বিশৃঙ্খলাকারীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বলেছেন, যতদিন শয়তান নির্মূল না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে, আর যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অভিযানে গাজীপুরের 40 জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জেও চলছে অভিযান। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট কার্যকরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি? গাজীপুরের সৃষ্ট অরাজকতা নিয়ে সারা দেশে যে ডেভিল হান্ট অপারেশন যৌথ বাহিনী চলছে সেটির প্রভাব কিন্তু নারায়ণগঞ্জ পড়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা গতকাল রাত থেকে কিন্তু তৎপর রয়েছেন এবং তারা সেই কার্যক্রম শুরু করেছেন এবং এলাকা ভিত্তিক যত অপরাধী রয়েছে তাদের শনাক্ত করছেন এবং কাউকে নাশকতা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। আমরা দেখেছি সকাল থেকেও তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু গাড়ি নিয়ে তারা কিন্তু তল্লাশি করছেন এবং বিভিন্ন পয়েন্টে যাচ্ছেন এবং তারা যে মেসেজটি দিয়েছেন যে নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতদূর যা করার দরকার তারা সেই বিষয়টি করবেন। এখন পর্যন্ত কাউকে আইনের আওতার আনার বিষয়টি এখন পর্যন্ত তারা খোলাসা করেনি, তবে পর্যায়ক্রমে সেই গ্রেপ্তারের বিষয়টি তারা জানাবেন বলে জানিয়েছেন। তবে তারা তৎপর রয়েছেন এই বিষয়ে। ডেভিল হান্ট যে অভিযানটি শুরু করা হয়েছে যৌথ বাহিনীর, সেই বিষয়ে আমরা কথা বলেছি জনসাধারণের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে যদি যারা অরাজকতা সৃষ্টি করে এবং নাশকতা করে এই ধরনের ব্যক্তিদের তারা যদি গ্রেপ্তার করে এবং নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখার জন্য তারা এই অভিযান অব্যাহত রাখে তাহলে তারা সেই বিষয়কে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু কিছুটা বিরাজ করছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং তারা বিষয়টি জানিয়েছেন কোনো ধরনের অরাজকতা এবং নাশকতা তাদের কাম্য নয় এবং তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে নারায়ণগঞ্জের প্রতিটি পয়েন্টে যাতে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই বিষয়টি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই নারায়ণগঞ্জের যে সুশীল সমাজ রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা জানিয়েছেন যে কেউ যদি এখানে অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তারাও কিন্তু প্রতিহত করবেন এবং আইনের হাতে তারা তুলে দেবেন এবং নারায়ণগঞ্জবাসীকেও কিন্তু তারা জানিয়েছেন যে কেউ যদি এই ধরনের কাউকে দেখতে পান সেক্ষেত্রে কিন্তু আইনের হাতে তাদের তুলে দেওয়ার জন্য তারা কিন্তু জানিয়েছেন। এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং ডেভিল হান্ট যে অপারেশনে এসে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী অভিযানে সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।